বলছি স্যার, গতকাল ত্রিপুরামথার সাথে যে ত্রিপাক্ষিক চুক্তি হলো, সেই বিষয়ে আপনি কি বলবেন? ইতিমধ্যেই আমরা আমাদের পার্টির তরফ থেকে আমাদের প্রতিক্রিয়া আমরা ব্যক্ত করেছি। আসলে এই যে চুক্তি হলো, এক পৃষ্ঠাতে এই 3টা প্যারাতে, সেখানে অনেক কিছুই বলা হয়েছে, কিন্তু কিছুই বলা হয়নি। আচ্ছা। এবং এটা সেই 2018 ইংরাজির তখনকার বিধানসভা নির্বাচনের প্রাককালে আইপিএফটির সাথে যে চুক্তি হয়েছিল, তখন এরকম লিখিত কিছু বের হয়নি, কিন্তু এই তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী বা প্রধানমন্ত্রী, তিনি একই ব্যক্তি আছেন, তাদের এই বক্তৃতায় নানাভাবে তাদের দেয়া বক্তব্য বেরিয়েছে, ঠিক তারই একটা হুবহু কার্বন কপি। তখন বলা হয়েছে মোডালিটি কমিটি বা এম্পাওয়ার্ড কমিটি, এখন বলা হচ্ছে এটাকে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ বা কমিটি। এখানে হিস্ট্রি, কালচার, তার পলিটিক্যাল রাইটস, ল্যান্ড, ল্যাঙ্গুয়েজ, অনেক কিছু বলা হয়েছে। এটা তো এভাবে বলা না হলেও ভারতীয় সংবিধানে ভারতের সমস্ত নাগরিকদের, এবং তার মধ্যেও যারা পশ্চাৎপদ দুর্বল অংশের প্রান্তিক, সেই জনগণের আর্থ, সামাজিক, সাংস্কৃতিক, ভাষা এবং রাজনৈতিক অধিকার এটা প্রতিষ্ঠিত করার জন্য রাষ্ট্র দায়বদ্ধ। সংবিধান তার বিভিন্ন ধারাতে সেগুলো উল্লেখ করেছে, কিন্তু এগুলি কার্যকরী হয় না। এটাই আবার হয়েছে, কিন্তু সেই জায়গাতে স্পেসিফিক কিভাবে, কখন, কিভাবে এবং কোন সময়ের মধ্যে এটা হবে, কিছু ভ্যাগ শব্দ, ভাষা কিছু শব্দ প্রয়োগ করা ছাড়া কিছুই না। এবং এটা সামনে যে লোকসভা নির্বাচন আসছে, এই নির্বাচনে ভারতীয় জনতা পার্টি তার রাজনৈতিক যে লক্ষ্য পূরণে ত্রিপুরামথাকে ক্রীড়নক করে গত বিধানসভা নির্বাচনে 2023-এ যেভাবে একটা আড়ালে আবডালে যে চুক্তি হয়েছিল, তার একটা প্রকাশ্য সংস্করণ, ওপেন এডিশন আমরা বলবো, নাথিং ইজ দেয়ার। এবং এখানে ত্রিপুরাজ্যের জনগণের এবং এই ত্রিপুরাস্য জনগণের এতে বিভ্রান্ত হওয়ার কিছু নেই, এবং এর থেকে কিছু আশা করার কোনো কিছু নেই।